সকাল দুপুর বিকাল বেলা রাত্রি হলেও ভাই নিত্যদিন যে কত রকম মৃত্যুর খবর শোনা যায়। কোন জামানায় আইসা গেল পরাণ কেন্দ্রে যায় আল্লাহ গো। গো আল্লাহ দয়ার সাগর রহিম রহমান, তোমার নাম ভরসা করি গাইব জারি গায়ান। গাইবার মতো শক্তি দিও কান্দে যে পরাণ আল্লাহ গো। ভাবিয়া কি বুঝিয়া বউ সন্তান মারিয়া পাঁচ খুনের আসামি ফরকার পদ্মায় ঝাঁপ দিয়া নিজের প্রাণটাও শেষ করিল কেমন করিয়া রে হায়। কাহিনী তুলে ধরলাম জারির সুর ধরিয়া, আমি পাপি ইমরুল কায়েস মনে কষ্ট লইয়া। শোনেন সবাই ধৈর্য ধরি সেই কাহিনী যাইব বলিয়া। কিছুদিন আগের ঘটনা শোনেন প্রাণের ভাই, যে ঘটনা ঘইটা গেল গাজীপুর জেলায়। গাজীপুর কাপাসিয়াতে বউ সন্তান আর শালক মারা যায়। গোপালগঞ্জের ফোরকান মিয়া সেই পাষণ্ড খুনি নিজের হাতে জবাই করে প্রধান আসামি। তিনটি সন্তান সহ মারলো শালক আর নিজের স্ত্রী। যেতে অনেক কথাই শুনিতে পাওয়া যায়, স্বামী স্ত্রী মাঝে মধ্যেই দ্বন্দ্বেতে জড়ায় যায়। বউ রাখিয়া ফোরকান নাকি পরকীয়ায় জড়ায় বন্ধু হে। কারণেই তাদের নাকি মন মালিন্য হয়, ঘরে বাইরে স্বামী স্ত্রীর মিলতে পারে নয়। এইভাবে কিছুদিন গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। ওইদিকেতে রাত্রিতে খুনি ফোরকান যে হায়, নিজের হাতে বউ সন্তান রে করিল জবাই। লাশের পাশে চিরকুট লেখা বউয়ের নামে অনেক কথা কয়।
পাঠায় বাবার বাড়ি, ওই টাকাতে বাবার বাড়ি রেখেছিল জমি, সে কারণে বউয়ের সাথে হয়তো ঝগড়াঝাটি শোনা যায়। বউয়ের নামে ফোরকান আরো একটি কথা লিখে, তাহার বউ শারমিন নাকি ভাই পরকিয়া করে, শারমিনের খালা তো ভাই রাজুরও সাথে বন্ধু। সত্য কোনটা মিথ্যা আল্লাহ ভালো জানে, এইভাবে কি কারো সংসার ভালো চলতে পারে? স্বামী স্ত্রী দুইজনা কেউ কাউকে যে আর দেখতে না পারে। গোপালগঞ্জের ফোরকান মিয়া থাকতো গাজীপুরে, গাজীপুরের কাপাসিয়ায় রাউত কনা গায়ে, সেই এলাকায় ভাড়া বাসায় ফোরকান মিয়া বসবাস করে। প্রাইভেট কার চালাইতো ফোরকান ব্যাটারি ফ্যাক্টরিতে, মোটামুটি ভালোভাবেই সংসার চালাইছে। কি এমন অশান্তি আইলো পাশান খুনি ফোরকানের মনে? হঠাৎ করেই ফোন করিল শালক রসুলের, আমার বাসায় তুই চলে আয় আমার এখানে, ভালো বেতন পাবি রে তুই, ভালো চাকরি দিব রে তোরে। টাকা বেতন ধরা হবে, এমন প্রলোভন দেখালে শালক চলে আসে। শুক্রবারে বোনের বাসায় রসুল মোল্লা চলে যে আসে। দাওয়া শেষ করিয়া সকলে ঘুমায়, খুনি ফোরকান একে একে কি করিল ভাই? তিনটি সন্তান বউ শালক রে নিজের হাতে দিল রে জবাই। পরে লাশের পাশে চিরকুট লিখিয়া, খুনের অভিযুক্ত ফোরকান যারে পালাইয়া, প্রশাসন যে তৎপর চালায় আসামি ধরিবার লাগিয়া।
ওইদিকে যে কান্না কাটি কত হাজার, বাবা মায়ে কান্দে হায় রে কান্দে প্রতিবেশী। এমন দৃশ্য দেখতে হবে লাশের সারি সারি আল্লাহ গো। ওইদিকে যে প্রশাসন আসামি ধরিতে অনেক রকম প্রযুক্তি সহযোগিতাতে, ফোরকান রে খুঁজিয়া বেড়ায় আইনের লোক গ্রেপ্তার করিতে। রাত্রিতে ফোরকান তাহার বউ সন্তান মারিল, ওই রাত্রিতে বিদেশ যাওয়ার ফ্লাইট নাকি ছিল। অনেকের ধারণা হলো ফোরকান বুঝি পালাইয়া গেল। ফোরকানের কন্ট্যাক্ট করিলে প্রশাসনে ভাই, মেহেরপুর এক বাসের হেল্পারের কাছে ফোন পাওয়া যায়। প্রশাসন তাহার থেকে সেই ফোনটাই উদ্ধার করিয়া দিল। সিসিটিভি বিশ্লেষণে দেখিতে পাওয়া যায়, গাড়ি করে খুনি ফোরকান পদ্মা সেতুতে যায়। মোবাইল আর ব্যাগ রাখিয়া ফোরকান পদ্মা নদীতে যাবে। আইনের লোক ঘোষণা দেয় কোথাও লাশ দেখিলে প্রশাসনকে জানাইবেন দেরি না করে। 14 মে লাশ ভেসে উঠলো দেখেন সকলে হায় রে হায়। মুন্সিগঞ্জের লৌহজং এলাকাতে ভাই ফোরকানের লাশ পদ্মা নদীতে ভাসতে দেখা যায়। এলাকার লোক প্রশাসনকে খবর জানায় ভাই রে। ফোরকানের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করে, খবর পাইল ফোরকানের আত্মীয় স্বজনে। বউ সন্তান শালক রে মাইরা নিজেও চইলা যায় পরপারে। আসলে সে কি কারণে 5 জন রে খুন করে, আসল তথ্য জানে আমার দয়ার আল্লাহ পাকে। এই কাহিনী টেনে আমি অধম যাইবারি